গ্লাসটা কি খাওয়ার জন্য? হয় চা, না হয় পানি, না হয় কিছু একটা। এই গ্লাসটা যদি 1 ইঞ্চি ভেঙে যায় তাহলে সবটা আছে 1 ইঞ্চি ভাঙে গেছে। এখন কি আপনি আত্মীয়র বাড়ি গেলে এটা দিবে? আর মা বোনেরা এটাকে ফরির ঘরে ফেলে রাখবে, অথবা আবর্জনা কিছু ঢোকায় রাখবে, একসঙ্গে ফেলে দিবে। এটাই হলো বাস্তব। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তুমি আমার 1 নম্বর বান্দা, তুমি শুধু আমার জন্য, তোমাকে আমার জন্যই বানানো হয়েছে। তোমার জন্য কাপড়, তোমার জন্য টুপি, তোমার জন্য জুতা, তোমার জন্য ছাগল, তোমার জন্য হাঁস, তোমার জন্য মুরগি। কত জবাই করবা, করো, লক্ষ লক্ষ মুরগি জবাই করবা, কত প্রাণ যায় যা, কত ধরপর ছটপট করে করো, কোনো যায় আসে না। তার কারণ ওই মুরগিটা হলো তোমার, সে তোমার জন্যই জীবন দেবে। মুরগি তার জীবন দেওয়া ঠিকই করলো, বিশাল বিশাল প্রাণীরা তার প্রাণকে উৎসর্গ করলো, রক্তের স্রোত প্রবাহিত হয়, কিন্তু প্রতিবাদ করে না, কারণ ওইটা আমাদেরই জন্য। ওই গরু প্রমাণ করে দিল, ছাগল প্রমাণ করে দিল তার জীবন দিয়ে যে মালিক আমি তোমার জন্য আমার গোশত খাও, আমরা চামড়া দিয়ে জুতা বানাও, কোনো আপত্তি নেই, যেহেতু আমি তোমার জন্য। গরু সার্থক, ছাগল সার্থক। গরুর গোশত কেউ না খাইলে কত টাকা কেজি? না খাইলেও কেউ খায় না। যদি না খায়, কেউ খায় না, তাহলে গোশতের কেজি কত নেবে না, কেউ পড়ে থাকবে। তাহলে গোশতের দাম নাই যদি কেউ না খায়। গরু প্রমাণ করলো, ছাগল প্রমাণ করলো, হাঁস মুরগি সব প্রমাণ করলো আমি তোমার জন্য। আমি প্রমাণ করে দিয়েছি, আমি জবাই হয়েছি, আমার রক্ত প্রবাহিত হয়েছে, আমার চামড়া দিয়ে জুতা বানিয়েছো, আমার হাড্ডি দিয়ে সার বানিয়েছো, আমার কোনো আপত্তি নেই। গরু সার্থক, মুরগিও সার্থক। আল্লাহ বলছে, মানুষ তুমি আমার। ওই গরুর রক্ত তোমাকে বারবার ইঙ্গিত করে বলছে, তোমার গোলামটা যদি তোমার জন্য জীবন দিয়ে তোমার উদর পূর্তি হতে পারে, তাহলে বান্দা তুমি তোমার মালিকের জন্য সামান্য একটু ঝগড়া, তোমাকে গালি দিয়েছে, মাইর দিয়েছে, তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, জেলখানায় ঢুকেছো, ফাঁসির মঞ্চ হতে পারে, এইটুকু ভয় নিয়ে তুমি আমার কোরআনের পথ থেকে দূরে সরে দিয়েছো। সে হলো এই ভাঙ্গা গ্লাসের মতো, সবটাই ঠিক আছে, 1 ইঞ্চি নাই, লাভ হবে না। আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইউনিভার্সাল ট্রুথ।